হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো এটা আমি প্রথম ব্লগ করছি। তো আমি দেখতে পাচ্ছ সকালে উঠেই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। একটা একটা করে সব করে নিলাম। এবার ঘরটাও ঝাড় দিয়ে নেব। এদিক এদিকটা, তারপরে নিচের দিকটা সমস্ত কিছু পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছ তল দিয়ে চলে যাচ্ছি, কি করছি তিরিক তিরিক তিরিক। ফার্স্ট ব্লগ তো তাই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাকাচ্ছি জকাবকা কেমন একটা ফিল হচ্ছে। তো চেষ্টা করছি। বারান্দাটায় চলে এসেছি, এবার বারান্দাটা করে নিচ্ছি। বারান্দাটাও প্রায় হয়ে এসছে আর একটু। এবার আমি ওপরে চলে এসেছি ঠাকুরের জন্য ফুল তুলতে, এবং ভাবলাম গাছেও জল দিয়ে নেব। দেখছি বাবা দিয়ে দিয়েছে সকাল সকাল। তো এবার আমি শুধু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি গাছ আছে, সেটা আমি পরে তোমাদেরকে দেখাবো এবং বলবো কি কি গাছ আছে। এখন আমি একটু তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে দিলাম কতগুলো গাছ। এগুলো সব আমার শাশুড়ি মা লাগিয়েছে, প্রচণ্ড গাছ ভালোবাসে লাগাতে। তো সব ছাদের মধ্যে অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে। আমি পুজোর জন্য এবার দেখতে পাচ্ছ ফুল তুলে নিচ্ছে। এদিকে আমার এক দিদা, ও তুলছে, তো আমি একটু হেল্প করলাম। এই দেখো এতগুলো ফুল তুলে নিয়েছি পুজোর জন্য। তারপরে নিচে চলে এসেছি, এবার আমি চান করে নেব। ফ্রেশ হয়ে গেছি, চান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চুলগুলো ভিজে ভিজে। এবার আমি পুজোতে বসে পড়লাম, পুজোটা করে নেব, কারণ আমার পড়া আছে, পড়তে যেতে হবে। ঝটপট ঝটপট পুজোটা করে নেব। তো আমি এখন চন্দন বাটতে লেগেছি। তো চন্দনটা ঘষে নিয়ে আমি এখন ফুলের মধ্যে দিয়ে দেবো, কারণ চন্দনটা না দিলে তো ফুলগুলো শুদ্ধ হবে না, যেটা সবাই বলে, আমিও যেটা জানি। তো চন্দনটা বেটে নিয়ে দেখতে পাচ্ছ ফুলগুলো আমি সব ঢেলে নিলাম ফুলের ঝুড়িতে। এবার আমি চন্দনটা দিয়ে দিলাম। এবার আমি চরণে দিয়ে দেবো সমস্ত ঠাকুরে একটা একটা করে। খুব স্পিড মনে হচ্ছে না? আমি এটা স্পিডটা একটু বাড়িয়েছি। এত স্পিড দেখছি, এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার পুজো। সব ফুলগুলো দিয়ে দিয়েছি ঠাকুরের এতে। এবার প্রসাদ কেটে নেব। আগে আমি দাঁড়াও জল দিয়ে ধুয়ে নিই। এই যে দেখছো ধুয়ে নিয়েছি। এবার ঠাকুরের থালাগুলো রেডি। এবার প্রথমে দেখো আমি আম কেটে নিচ্ছি। একটা একটা করে সমস্ত ফল কেটে নেব। আম কেটে নিয়ে এক পিস করে সমস্ত প্লেটে দিয়ে দিলাম। এবার আমি কলা কেটে নিচ্ছি। তারপর আরও অনেক রকমের ফল নিয়েছি, লিচু নিয়েছি, যেরকম শশা নিয়েছি, সমস্ত কিছু আমি একটা একটা করে কেটে নেবে। দেখো শশাটাও নিয়ে নিয়েছি। তেতো তো ওই জন্য একটু ঘষে নিলাম আর চোকাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে শশাটাও দিয়ে দেবো। কেমন লাগবে বা কেমন লাগছে ফার্স্ট ব্লগ একটু সাপোর্ট করো, তাহলে পরবর্তী ভিডিও দিতে আমারও একটু ভালো লাগবে বা উৎসাহ বাড়বে। দেখো আমি শশাগুলোও দিয়ে দিচ্ছি। থালাটা ঠাকুরের হয়ে গেছে ছোট, ভোগটা হয়ে যাচ্ছে বেশি, আটছে না। আমি ঠিকঠাকভাবে তাও সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে এবার গ্লাসে আমি জল দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে তুলসী পাতা, যেটা ছাড়া ভোগ চড়ানো যাবে না, আমি তুলসী পাতাও দিয়ে দিলাম। এই যে এবার আমি দিয়ে দিচ্ছি ঠাকুরের সামনে জল, প্রসাদগুলো। তো স্পিড ভাবছি যে এত তাড়াতাড়ি পুজো করছে না, এটা স্পিডটা বাড়ানো হয়েছে, ওই জন্য একটু স্পিড লাগছে, না তো অনেকটা বড় হয়ে যাচ্ছিল ভিডিও। তাই একটু তাড়াতাড়ি করে দিলাম যাতে তোমরাও দেখতে পাও। এত বড় ভিডিও তখন তো তোমাদেরও বোরিং লাগবে না দেখতে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে দিয়েছি। তো আমি এবার প্রদীপটা জেনে নিলাম। তারপর দুটো ধূপকাঠিকেও নিয়ে নেব। দেখো ধূপকাঠি আর ধরিয়ে নেব। ধরতেই চাইছে না, অনেকক্ষণ ধরে এবার ধরেছে। প্রদীপটা ঘুরিয়ে দিলাম, এবার ধূপকাঠিটাও লিভিয়ে নেব। চলো পুজোটা করে নিই। তারপরে দেখতে পাচ্ছ আমার টিউশন ছিল বললাম, তো আমি রেডি হয়ে ভুলে গেছি যে আমার ভিডিও করছিলাম। আমি টোটো থেকে নেমে স্যারদের বাড়ির সামনে যখন গলির কাছে চলে এসেছি, তখন মনে পড়ছে আমি তো ভিডিও করতে ভুলে গেছি। তাই তখনই একটা ক্লিপ নিয়ে নিলাম যে আমি রেডি হয়ে চলে এসেছি। এই যে স্যারের এই রাস্তাটা দিয়ে, এই গলিটা দিয়ে স্যারের বাড়ি যেতে হয়। এই দেখো স্যারের বাড়ি চলে এসেছি। তো ঢুকেই দেখছি এখন সবাই আসেনি, কেবল দুজন এসছে। আমি তাড়াতাড়ি করলাম যে দৌড়ছি, তো দেখি গিয়ে দুজন এসছে। তো এতটাই আমার ভিডিও
পরে নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো টাটা।